তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে টোটাল দুইটা এয়ারড্রপ শেয়ার করব এবং এই দুইটা এয়ারড্রপই কিন্তু সোলোনা ব্লকচেনের নিজস্ব প্রজেক্ট না, তবে সোলোনা তাদেরকে সাপোর্ট করতেছে এবং এই দুইটাই হচ্ছে নোড রানিং এয়ারড্রপ। মানে হচ্ছে আপনারা আপনাদের মোবাইলের ডাটা বা ওয়াইফাই যদি চালু রাখেন, দেন তাদের যেই ওয়েবসাইট আছে ওইটা যদি ওপেন রাখেন, তাহলে অটোমেটিকলি তাদের এখান থেকে যে টোকেন আছে ওইটা বা হচ্ছে তাদের যে পয়েন্ট আছে ওইটা আমাদের আর্নিং হতে থাকবে। সেম বলতে পারেন ওই গেট গ্রাসের মতন। তো দুইটা প্রজেক্টই আর কি খুবই ভালো, আপনারা দুইটার মধ্যে জয়েন করে নেবেন। আর এখানে তো তেমন কোনো কাজ করতে হইতেছে না, জাস্ট হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করে রাখবেন, দেন অটোমেটিকলি আপনাদের টোকেনটা আর্নিং হবে। জাস্ট আপনাদের ইন্টারনেটটা চালু থাকতে হবে এবং তাদের যে ইন্টারফেস আছে ওইটা আর কি ওপেন রাখতে হবে, বা তাদের যে ওয়েবসাইট আছে ওইটা। তো প্রথম যে এয়ারড্রপটা এটার নাম হচ্ছে ব্লেস নেটওয়ার্ক এবং সেকেন্ড যে এয়ারড্রপ এটার নাম হচ্ছে পাইপি নেটওয়ার্ক। আর এটা হচ্ছে সোলোনা কিন্তু একবার অফিসিয়ালভাবে এটাকে সাপোর্ট করতেছে, দেখতে পারতেছেন একটা পোস্টও করছে তাদেরকে নিয়ে। তো এই দুইটা প্রজেক্টই খুবই ভালো আছে। ওকে, তো প্রথমত আমরা এই পাইপি নেটওয়ার্ক দিয়ে আর কি ভিডিওটা স্টার্ট করি। আপনারা কিন্তু দুইটা এয়ারড্রপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো আপনারা হচ্ছে ডিসক্রিপশন বক্স থেকে এয়ারড্রপের লিঙ্কগুলোর মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের যে পোস্ট আছে এয়ারড্রপের ওইখানে আর কি নিয়ে আসবে। তো এখানে যাবতীয় সকল লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রথমত এটার মধ্যে জয়েন করার জন্য এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে লিঙ্ক আছে না, এই লিঙ্কটা আপনারা কপি করে চলে যাবেন আপনাদের কিউই বা মাইসেস ব্রাউজার, বা যে ব্রাউজারের মধ্যে এক্সটেনশন সাপোর্ট করে ওই ব্রাউজারের মধ্যে, কারণ এখানে কিন্তু আমাদের তাদের একটা এক্সটেনশন আর কি ইনস্টল করতে হবে। তো প্রথমত লিঙ্কের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে, এটার কাজ আগে করে নেই। আচ্ছা, এখানে নিয়ে আসবে, এখানে সাইন আপ অপশন পেয়ে যাবেন। এখানে জাস্ট ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, রেফার কোডটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে তাহলে আপনাদের সুবিধার্থে এখানেও কিন্তু আলাদাভাবে আর কি অ্যাড করে দিছি। রেফার কোডটা ইউজ করলে 50টার মতন পয়েন্ট আর কি বোনাস পাবেন। ওকে, তো এগুলো দিয়ে দেন এখানে সাইন আপের মধ্যে ক্লিক করলে অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে, কোনো ইমেল ভেরিফাই করতে হবে না। এরপরে জাস্ট লগ ইনের মধ্যে ক্লিক করে সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে এরকম আর কি একটা ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে এবং এখান থেকে যে নিচে জেনারেট রেফারাল যেটা আছে এখানে ক্লিক করলে আপনাদের যে রেফার লিঙ্ক আছে ওইটা কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। ওকে, তো এটার মাধ্যমে আপনারা রেফার করতে পারবেন। তো এখানে আমাদের মূলত পয়েন্ট আর্ন করতে হবে, তবে এখনও কিন্তু তাদের যে নোড আছে ওটা কিন্তু আমাদের রানিং হয় নাই। তো এক্ষেত্রে আপনারা আবার এই পোস্টের মধ্যে চলে আসবেন, দেন এখান থেকে যেই ডাউনলোড এক্সটেনশন লিঙ্ক আছে এটা আপনার একটু চেপে ধরে রাখবেন, দেন এই যে লিঙ্ক ওপেন হয়ে যাবে, তারপরে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে কপি করে নেবেন। এখন ওই সেম ব্রাউজারের মধ্যে এসে আরেকটা ট্যাব নেবেন, নতুন একটা ট্যাব নেবেন আপনারা। নতুন একটা ট্যাব নিয়ে দেন ওইখানে ওই লিঙ্কটা পেস্ট করে ওপেন করবেন। তারপরে এখানে আর কি দেখবেন যে, আচ্ছা এই যে উপরের দিকে ওয়েট, এখানে একটু জুম করলে দেখবেন যে ওপেন ইন ক্রোম লেখা থাকবে, বা যদি এরকম চাইনিজ ভাষায় লেখা থাকে যে ইয়া যাও খই ক্রোম যেটাই হোক, আচ্ছা এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনাদের এটা আর কি অ্যাড হয়ে যাবে। তো আমি যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমার রিমুভ হয়ে যাবে, কারণ আমার অলরেডি অ্যাড আছে। এটা ইনস্টল করার পরে বা অ্যাড করার পরে আপনারা এই উপরে এক্সটেনশনের এখানে আর কি ক্লিক করবেন, দেন দেখবেন যে তাদের এই পাইপি গার্ডিয়ান নোড যেটা আছে এই যে এটা অ্যাড হয়ে যাবে। এই যে, তো এটা ওপেন করে নেবেন ক্লিক করে, দেন এখানে সেম ইমেল পাসওয়ার্ড, যেই ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওগুলো দিয়ে জাস্ট লগ ইন করবেন অ্যাকাউন্টটা। তো এই যে লগ ইন কিন্তু হয়ে গেছে। তো এরপর অটোমেটিকলি আর কি আপনাদের নেটওয়ার্কটা যদি কানেক্ট থাকে তাহলে এই যে এখানে বলবে যে ইওর নোড ইজ অল সেট, এবং এখানে আপনাদের মানে হেলথ, এইটার হেলথ হচ্ছে গুড, বা বলতে পারেন যে এটা সঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। আর যদি নেটওয়ার্ক না থাকে বা কোনো যদি প্রবলেম হয় তাহলে এখানে গ্রিনের জায়গায় রেড চলে আসবে এবং ব্যাড বা এরকম কিছু মেবি লেখা থাকবে। আর এই ওপেন ওয়েব অ্যাপের মধ্যে ক্লিক করলে তাদের ওই সাইটের মধ্যে আর কি নিয়ে যাবে। তো এটা হচ্ছে আপনারা ওপেন করে রাখবেন এই সাইটটা, বা ওই সাইট যেটা আছে ওইটা ওপেন করে রাখলে অটোমেটিক্যালি আপনাদের পয়েন্ট আর্নিং হবে। তো আপনাদেরকে একটা ট্রিক্স ভিডিও লাস্টে আর কি শিখাবো। আপাতত সেকেন্ড যে এয়ারড্রপটা আছে ওইটার ব্যাপারে কথা বলে নেই। এটার নাম হচ্ছে ব্লিস নেটওয়ার্ক। তো এটাও কিন্তু আপনাদের ওই সোল নেটওয়ার্ক আর কি সাপোর্টেড, বা সোল নেটওয়ার্ক ব্লক চেনের উপরে ডেভেলপ হয়েছে এবং এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে। এটা অলরেডি 8 মিলিয়নের মতন ফান্ড কিন্তু রাইজ করে ফেলছে এবং এখানে আরও ভালো ভালো প্রজেক্ট আর কি ইনভেস্ট করে রাখছে। তো এটার মধ্যে কীভাবে জয়েন করবেন, সেম একই প্রসেস। প্রথমত এই যে ডাউনলোড এক্সটেনশন যে লিঙ্ক আছে এটা কপি করে আপনারা হচ্ছে ওই লিঙ্কটা ওপেন করবেন এখানে। তো এই যে এখানে নিয়ে আসবে, এখান থেকে এই যে অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করে এটা আপনারা প্রথমত ইনস্টল করে নেবেন আগেরটার মতনই। এরপরে এখানে যে ইভেন্ট লিঙ্ক আছে এটা কপি করে আপনারা ওইখানে ওপেন করে নেবেন। এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এরকম আর কি একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে লিঙ্কটা ওপেন করলে। তো এখানে আপনারা চাইলে ডাইরেক্ট গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারেন, মেবি ইমেল দিয়ে একটু ঝামেলা হবে। তো ডাইরেক্ট এই গুগলের মধ্যে ক্লিক করলে আপনাদের সকল ইমেলগুলো সামনে চলে আসবে। তো আমি বলবো যে কোনো একটা ফালতু ইমেল যেটা আপনাদের ইম্পর্টেন্ট কোনো ইমেল না, বা যেখানে কোনো ইম্পর্টেন্ট ডিটেলস বা কোনো জায়গার মধ্যে অ্যাকাউন্ট খোলা নাই, ওরকম কোনো একটা ইমেল দিয়ে এখানে আর কি অ্যাকাউন্টটা খুলবেন। জাস্ট ওই ইমেলের মধ্যে ক্লিক করলে অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে গুগলের মধ্যে ক্লিক করার পরে। তো এটা আমি করে নিচ্ছি। আচ্ছা, এই যে অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে, এখানে নট কানেক্ট দেখাইতেছে। তো এখন হচ্ছে আপনারা এই যে তাদের যে এক্সটেনশন যেটা আর কি ইনস্টল করছেন না, এই যে কি জানি নাম, ব্লিস যেটা, এটা ওপেন করে নেবেন।
এখন এই লগইনের মধ্যে ক্লিক করে দেবেন, তারপরে মেবি ওইটার সাথে মানে সাইটের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। এই যে আবার এই সাইটের মধ্যে রিডাইরেক্ট করে নিয়ে এসেছে। আচ্ছা, যে এখানে অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং মানে এটা অটোমেটিক্যালি আপনারা হচ্ছে ওই এক্সটেনশনটা ওপেন করে দেন ওইখান থেকে যে লগইন অপশন আছে ওইখানে ক্লিক করবেন, তারপরে সাইটের মধ্যে নিয়ে আসবে। আগে হচ্ছে সাইটের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন, বা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে প্রথমত সাইটটা ওপেন করে রাখবেন, দেন আপনারা তাদের ওই এক্সটেনশন ওইখানে গিয়ে লগইনের মধ্যে ক্লিক করলে দেখবেন যে সাইটের মধ্যে আর কি অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে আসবে, আর এখানে এটা কানেক্ট হয়ে যাবে। আর এতে করেই কিন্তু আপনার এখান থেকে হচ্ছে এই কী বলে এটাকে, সেখানে টোটাল টাইম মানে ওই টাইম আর কি কাউন্ট হবে। এই টাইমটাই মেবি পরবর্তীতে একটা টোকেন বা পয়েন্টের মধ্যে আর কি কনভার্ট হবে। তো অন্য জায়গার মধ্যে যেমন আমাদের পয়েন্ট বা হচ্ছে টোকেন কাউন্ট হইতো বা আর্নিং হইতো, এখানে হচ্ছে আমাদের টাইম আর্নিং হবে। এই টাইমটাই হচ্ছে পরবর্তীতে আমাদেরকে টোকেন হিসেবে দিবে। ওকে, আর এখানে আপনাদের হচ্ছে আপ টাইম দেখাবে, মানে 14 দিন, গত 14 দিন আপনারা কত আর কি আর্নিং করছেন এরকম আর কি ডিটেলস দেখাবে আপনাদেরকে। আচ্ছা, তো এরকমভাবে আর কি এটা করে নেবেন। এই যে আমার কিন্তু আবার এটা ডিসকানেক্ট হয়ে গেছে, তো আমি আবার ভিউ নোটস যেটা আছে এখানে ক্লিক করে দিই। আচ্ছা, এখানে কানেক্টেড দেখাইতে আছে, তার মানে এটা আমার রানিং হচ্ছে নোট যেটা আছে এটা। আচ্ছা, এখন উপরে আরও কিছু ডিটেলস আছে, যেমন প্রথমত রেফারাল যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনাদের যে রেফার লিঙ্ক আছে ওইটা কিন্তু পেয়ে যাবেন। তো চাইলে রেফার করতে পারেন, রেফার করলে অবশ্যই কিছু একটা বেনিফিট পাবেন। তারপরে অ্যাচিভমেন্টের মধ্যে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনাদের মেবি পরবর্তীতে কিছু টাস্ক দিতে পারে, বা আপনারা যদি কোনো অ্যাচিভমেন্ট পান তাহলে ওইটা এখানে দেখাবে। আচ্ছা, যাই হোক, তো এখন আপনাদেরকে বলছিলাম যে একটা ট্রিক্স শিখাবো এই নোট যেগুলো আছে এগুলো রান করার জন্য। তো ট্রিক্সটা হচ্ছে আপনারা মিনিমাইজ করে নেবেন এরকমভাবে। মিনিমাইজ করার পরে সব মোবাইলে হবে নাকি ওইটা আমার সঠিক জানা নাই, তবে আমার মোবাইলের মধ্যে এই ট্রিক্সটা অ্যাপ্লাই হয়। তো আপনারা চেক করে দেখেন। তো মিনিমাইজ করার পর এখানে একটু চেপে ধরে রাখবেন, দেন এই যে এদিকে দেখবেন যে এদিকে বা উপরে 3 ডটের মধ্যে ক্লিক করে দেবেন। এদিকে মেবি একটা 3 ডট অপশন পেয়ে যাবেন আপনাদের মোবাইলে। এক এক মোবাইলে আর কি এক এক ফাংশন, তো এই ক্ষেত্রে আর কি একটু টিপাটিপি করে দেখেন যে কোন জায়গার মধ্যে এই অপশনটা থাকে। তো এরপর এখানে কিন্তু 2টা অপশন আছে। ওকে, এগুলো হচ্ছে ফ্লোটিং উইন্ডোজ, মানে এখানে ক্লিক করলে আমাদের হোম পেজের মধ্যে এই যে দেখাইতেছে, ওয়েট, আচ্ছা না সরি ওইটা না, আচ্ছা আবার ট্রাই করে এই যে নিচের এই যে এটা মানে হোম স্ক্রিনের মধ্যে সাইডে যে একটা আর কি আরেকটা হোম স্ক্রিন আছে না, এইটার মতন যে একটা থাকবে, আইকন থাকবে, ওইটার মধ্যে ক্লিক করলে দেখবেন যে হোম স্ক্রিনের মধ্যে এরকম একটা উইন্ডো আর কি ওপেন হয়ে যাবে। তো এখন আমার একটু আর কি সমস্যা করতেছে, মাইসেস ব্রাউজারটা আর কি একটু সমস্যা করতেছে, যার কারণে দেখাইতেছে না। তো এখানে হচ্ছে আপনাদের এই যে আছে সাইড যেটা, এটা আর কি চলে আসবে, এবং আপনারা করবেন কি আবার এখানে আর কি চলে যাবেন, মানে এই ব্রাউজারের মধ্যে আবার আপনারা চলে যাবেন, বা আরেকটা ব্রাউজার ইউজ করেন। ওকে, এক ব্রাউজার দিয়ে মেবি একটা আবার এরকম করতে পারবেন। তো আপনারা হচ্ছে একটা লিঙ্ক মাইসেসের মধ্যে ওপেন করবেন, আরেকটা হচ্ছে কিউইর মধ্যে ওপেন করবেন। তো মাইসেসটা হচ্ছে এরকমভাবে এখানে ওপেন করে নেবেন আপনাদের এই হোম স্ক্রিনের মধ্যে। তারপরে আবার কিউই ব্রাউজারের মধ্যে যেটা আর কি খুলছেন অ্যাকাউন্ট বা ওপেন করছেন ওইটা হচ্ছে কিউইর মধ্যে এরকমভাবে ওপেন করে নেবেন। তাহলে এক মোবাইল দিয়ে আপনারা দুইটার মধ্যে আর কি এই আর কি নোটটা রান করতে পারবেন, এবং এটা হচ্ছে এক কোণার মধ্যে ফালায় রাখবেন, আর আপনারা আপনাদের ইচ্ছা মতন কাজ করবেন। যেমন ইউটিউবে যদি ভিডিও দেখেন তাহলে ভিডিও দেখবেন, আপনাদের কোণার মধ্যে এটা পড়ে থাকবে এবং নোটটা রান হতে থাকবে, আর আপনাদের টোকেন বা পয়েন্ট যেটা আছে ওটা আর্নিং হতে থাকবে। তো এখন আর কি আমার মাইসেস ব্রাউজারটা একটু আর কি ঝামেলা করতেছে, একবারে ব্ল্যাক হয়ে যায় স্ক্রিনটা যখন এটা ওপেন করি তখন। তো যাই হোক, এটা পরবর্তীতে না হয় ঠিকঠাক হয়ে যাবে, না হলে আবার আনইনস্টল করে ইনস্টল করতে হবে। ওকে, তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি, এরকমভাবে দুইটার মধ্যে জয়েন করে নেন। আর যেরকমভাবে এই দেখাইলাম না যে হোম স্ক্রিনের মধ্যে উইন্ডোজ ওপেন করে রাখা পিসির মতো, তো আপনারা হচ্ছে আরও বিভিন্ন যে সকল নোড রানিং অ্যাডপগুলো আছে যেমন গ্রাস আছে বা অন্য যে সকল প্রজেক্টগুলো আছে ওগুলোর মধ্যে এটা ট্রাই করে আপনারা হচ্ছে ওইটা ওপেন করে রাখবেন, তাহলে অটোমেটিকলি ওই টোকেনটা আর্নিং হতে থাকবে। কারণ যারা মোবাইলের মাধ্যমে এগুলো করে তাদের কিন্তু দেখা যাইতেছে সবসময় কানেক্টেড থাকে না নেটওয়ার্কের সাথে, নোট যেটা আছে ওইটা। তো পিসির মধ্যে করলে ওইটা আলাদা হিসাবে এখানে বেশি বেনিফিট, বাট মোবাইলের মধ্যে যেহেতু তেমন একটা বেনিফিট নাই, তাই আপনারা চাইলে এরকমভাবে উইন্ডোজ ওপেন করার মাধ্যমে আর কি এটা করতে পারেন। যদিও একটু অসুবিধা হবে যে হোম স্ক্রিনের মধ্যে আবার আলাদা একটা মানে অপশন বা বলতে পারেন যে একটা ওয়েবসাইট আর কি এখানে ঘুরবে, তো এটা একটু অসুবিধা, বাট আর কি চালায় নিয়ে। ওকে, তো এই ছিল আজকে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেবেন। ওকে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।